আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ স্থান জামে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে জবান খুলে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কয়েক মাস যাবৎ আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল আরকানুল ঈমান নিয়ে, ঈমানের রোকনসমূহ নিয়ে আলোচনা চলতেছিল। আজকের এই জুমায় এই বিষয়টি নিয়ে আলোচনা হবে না, ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে পরবর্তী জুমা থেকে ইনশাআল্লাহ আরকানুল ঈমান নিয়ে আলোচনা হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি, আপনারা অনেকেই অবগত আছেন, গত 10 তারিখ যে জুমার নামাজ আদায় হয়েছে সারা বিশ্বে, এর মধ্যে সৌদি আরবে গত জুমার আগের জুমা 10 তারিখের যে জুমা, এই জুমায় সৌদি আরবের ইসলাম বিষয়ক যে মন্ত্রণালয়, আব্দুল লতিফ শেখ, উনি একটা ফতোয়া জারি করেছিল এবং খতিবদের কাছে ফতোয়াটি পেশ করেছিল এই বিষয়ে খুতবা দেওয়ার জন্য। সে বিষয়টি হলো, বর্তমান বিশ্বে যে দাওয়াত ও তাবলীগ এর মেহনত চলতেছে, এই দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে তাদের দাবি অনুযায়ী অনেক সমস্যা আছে। ওই সমস্যাগুলো তুলে ধরেছে খতিব সাহেবগণ। আমি আরবি বক্তৃতা শুনেছি বিভিন্ন মসজিদে, শুধু 2টি মসজিদ বাদ, বাইতুল্লাহ, হারামাইন শরীফাইন, মদিনার মসজিদ, মক্কার মসজিদে হয় নাই। এছাড়া বাকি সম্ভবত আমি যে খুতবাটা দেখেছি কোবার মসজিদে মনে হয়, একাধিক মসজিদে প্রায় খতিব সাহেবরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে এবং আলোচনার মাধ্যমে তারা তাবলীগ জামাতকে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোচনা চলতেছে এবং যে এক জুমা, গত যে জুমাটা চলে গেছে, এই জুমায় বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। আমার মাথায় আসে না হঠাৎ করে যে এই বিষয়টি নিয়ে আলোচনা করার কথা। বাংলাদেশের সহ সারা বিশ্বের, শুধু বাংলাদেশ না, ভারত, পাকিস্তান, তারপরে আরবের অনেক দেশ, মিশর, বিভিন্ন দেশে এই বিষয়টি নিয়ে আলোচনা করতেছে এবং সৌদি আরবের বিষয়ে সমালোচনা তারা করতেছে, কেন এই কাজটি তারা করলো। যাই হোক, তাদের দৃষ্টিতে তারা যে সমস্ত দলিলগুলো পেশ করেছে যে তাবলীগ জামাতের এই সমস্যাগুলো, আমিও নিরপেক্ষভাবে তাদের ওই দলিলগুলো আপনাদের সামনে পেশ করব এবং আপনারা এই ফতোয়া দিবেন এবং আজকে কথা বলবেন। আর আমি তাবলীগের পক্ষ নিয়ে না, আমি তাবলীগের পক্ষ নিয়ে না, আমি শুধুমাত্র তাদের এই যুক্তিগুলো ঠিক আছে কি না, তারা যেগুলো পেশ করেছে, যে যুক্তির আলোকে তাবলীগ জামাতকে তারা নিষিদ্ধ ঘোষণা করতে চায়, এগুলো ঠিক আছে কিনা, এগুলো আপনারা বুঝে আপনারা নিজেরাই ওখান থেকে ফতোয়া দিবেন যে তাদের দাবি এগুলো ঠিক না, তারা মিথ্যাচার করেছে। আরও আমি অনেক কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সময়ের মধ্যে বলার তৌফিক দান করেন, আমিন। এই জন্য মন লাগিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। তাবলীগ জামাতের সূচনা ব্যাপকভাবে বলতেছে। একটা হলো দাওয়াত আত তাবলীগ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রসুল পর্যন্ত নবীদের যে আগমন, আল্লাহ রসুলের পরে আর নবী আসবে। আল ইমান বির রসুল নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল। নবী রসুলদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, এর আগামী জুমায় আলোচনা হবে। এর অনেক বিষয় চলে আসবে। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রসুল পর্যন্ত, আল্লাহ রসুলকে বাদ দেন, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী রসুল, অসংখ্য নবী রসুল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়েছেন, ঐশী বাণী, আল্লাহ রাব্বুল আলামিনের কথা কিতাব আকারে দিয়েছেন। আবার কিতাব ছাড়াও ওহী আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রসুলের কাছে পাঠিয়েছেন। কেন?
কেন পাঠিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দিক নির্দেশনা দিয়ে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যে কথাগুলো নবী রাসূলদের কাছে ওহী হিসাবে পাঠিয়েছেন, ওইগুলো উম্মতকে বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকবে, সঠিক পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে তাদেরকে ভয় দেখাবে, কবরের আযাব থেকে ভয় দেখিয়ে তাদেরকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। বুঝে আসছে ভাই? এই তাবলিগ, তাবলিগ মানে পৌঁছানো। তাবলিগ মানে কি? পৌঁছানো, শাব্দিক অর্থ। কোরআনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মানুষের কাছে পৌঁছানো। আর দাওয়াত, দাওয়াত অর্থ কাউকে আহ্বান করা, দিনের দিকে, নামাজের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করাকে দাওয়াত বলা হয়। আর তাবলিগ অর্থ পৌঁছানো। মনে রাখতে হবে এই দুইটা। এই দুইটি দায়িত্ব আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রসুল পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের মূল দায়িত্ব ছিল এইটা। মূল দায়িত্ব ছিল কি? দাওয়াত ও তাবলিগ। আপনি প্রচলিত দাওয়াত তাবলিগ এটা মাথা থেকে ফেলে দেন, এটা পরে আলোচনা। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে তাদেরকে যে প্রথম যে দুটি দায়িত্ব দিয়েছে, যে আমি যে বাণীগুলো তোমাদের কাছে পাঠিয়েছি এগুলো তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দেবে এবং তাদেরকে দাওয়াত আল্লাহর দিকে, আমার দিকে ডাকবে। এই দুইটি মৌলিক দায়িত্ব। কথা বুঝতেছেন তো? প্রত্যেক নবী রাসূলকে। কিন্তু সমস্যা হলো, ওই নবী রাসূল যতদিন দুনিয়ায় জীবিত ছিল ততদিন পর্যন্ত উম্মত ঠিক ছিল, নবী ছিল, দাওয়াতের কাজ সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন, পরিচালনা করেছেন, উম্মতও ঠিক ছিল, নবীর কথা শুনতো, আল্লাহর দিকে তারা আসতো, সব কিছু তাদের ঠিক ছিল। নবী যখন চলে যাইতেন তখন আস্তে আস্তে ওই উম্মতগুলো গোমরা হয়ে যেত। কথা বুঝে আসছে ভাই? কারণ কি? কারণ ওই নবীর পরে তার শরীয়তকে হেফাজত করার দায়িত্ব তার উম্মতকে দেওয়া হয় নাই। শুধুমাত্র কাকে দেওয়া হয়েছে? ওই নবীকে, ওই রসুলকে দেওয়া হতো। এই জন্য নবী রসুল যখন চলে যেতেন তখন আস্তে আস্তে কিছুদিন তারা ভালো থাকতো, ওই নবী রসুল যেগুলো শিখিয়ে গেছেন সেগুলো অনুযায়ী তারা আমল করতো। কিন্তু আস্তে 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 তারা শয়তানের পথের দিকে চলতো, গোমরা হয়ে যেত। নবীদের ওই সমস্ত দিক নির্দেশনা, আল্লাহর ওই সমস্ত বাণীকে ছেড়ে তারা ভ্রান্ত হয়ে যেত এবং গোমরা হয়ে যেত। যখন গোমরা হইতো তখন আল্লাহ রাব্বুল আলামিন আর এক নবী রসুলকে পাঠাইতেন তাদেরকে আবার সঠিক পথে আনার জন্য। এইভাবে চলতেছিল, এইভাবে চলতেছিল। একটা কথা এখানে মনে রাখবেন, ওই সমস্ত উম্মতদেরকে ওই নবীর শরীয়তকে হেফাজতের দায়িত্ব দেওয়া হয় নাই, যার কারণে তারা ওইটা হেফাজত করতো না, সংরক্ষণ করতো না, গোমরা হয়ে যেত। এভাবে চলতে 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 সর্বশেষ নবী নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। আল্লাহ রসুল দীর্ঘ 13 বছর মক্কায় যে কাজটি করলেন, জেহাদের কাজ। কথা বলেন, জেহাদের কাজ করেছেন? কিসের কাজ করেছেন? দীর্ঘ 13 বছর দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন। মানুষদেরকে আল্লাহর বাণীগুলো পৌঁছে দিয়েছেন এক এক পর্যায়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে আয়াত। হে রাসূল, মুমিনদেরকে বলতেছে আগে আপনি নিজে ঠিক হন, আগে আমি ঠিক হব, এরপর পরিবার পরিজন, আমার পরিবারের যারা আছে এরা, এরপরে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনার পরিবারের মধ্যে দাওয়াতের কাজ সীমাবদ্ধ করলে চলবে না, সীমিত করলে চলবে না, আর একটু ব্যাপকভাবে দাওয়াতের কাজকে ছড়িয়ে দিন। আপনার আত্মীয় স্বজন যারা আছে আশিরা, এদের কাছেও আপনি দাওয়াতের কাজ পৌঁছে দিন। এরপর ওলি উনজিরা উম্মাল কোরা, এরপর পরিধি আরও বাড়াইছেন আল্লাহ রসুলের, যে মক্কার আপনার আত্মীয় স্বজন যারা আছে শুধু না, উম্মুল কোরা, উম্মুল কোরা বলতে মক্কাকে বোঝানো হয়, যে মক্কায় যে সমস্ত অধিবাসী আছে তাদের কাছেও আপনি আমার এই দাওয়াতকে পৌঁছান। এরপর ওমান হাওলাহা, আস্তে আস্তে মক্কার আশেপাশে যারা আছে, এইভাবে আস্তে 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 আপনি সারা বিশ্বে যে সমস্ত লোক আছে এদের কাছে আমার পক্ষ থেকে যে আমি আপনার কাছে যে আমানত পাঠিয়েছি, এই আমানতগুলো, আমার দাওয়াতগুলো, আমার কথাগুলো আপনি সারা বিশ্বে আপনি পৌঁছে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 66 নম্বর আয়াত খুলে দেখবেন, ইয়া আইয়ুহার রসুল,
এই রসুল দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু পাঠানো হয়েছে, যা কিছু নাজিল করা হয়েছে, এগুলো পৌঁছে দিন। বাল্লিগ, এই বাল্লিগ থেকে তাবলিগ। তাহলে তাবলিগ কি কোরআনে আছে না নাই? কথা আছে না নাই? এই যে বাল্লিগ, এগুলো আপনারা বুঝবেন না। এর মূল মাজদার যেটা মূল হলো তাবলিগ থেকে বাল্লিগ এসেছে। অর্থাৎ আমি রব আপনার কাছে যা কিছু পাঠিয়েছি এগুলো আপনি আপনার উম্মতের কাছে, মানুষের কাছে এগুলো পৌঁছে দিন। আল্লাহ রসুলের কাছে কি পাঠানো হয়েছে? ওহি। কি পাঠানো হয়েছে? ওহি। ওহি দুই ধরনের ছিল, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু। ওহি মাতলু হলো কোরআন, ওহি মাতলু কি? কোরআন। অর্থাৎ যার শব্দ, যার অর্থ কার পক্ষ থেকে এসেছে? যেভাবে এসেছে সেভাবেই আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দে বলেছেন সেই শব্দই বলেছেন। এর যে অর্থ এবং এর যে শব্দ, কোরআনের যে শব্দ আপনারা দেখেন, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রসুল হুবহু ওই শব্দ দিয়ে সাহাবাদের কাছে, তার উম্মতের কাছে ওইভাবেই পৌঁছে দিয়েছেন। এটার নাম হলো কোরআন। আরেকটা হলো ওহি গায়রে মাতলু, অর্থাৎ যার শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, শুধুমাত্র ভাব অর্থটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের অন্তরে ঢেলে দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দে, নিজের ভাষায় ওইগুলো ব্যক্ত করেছেন। ওইটার নাম হলো হাদিস। ওইটার নাম কি? হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিত ছাড়া আল্লাহর রসুল নিজের জবান দিয়ে দ্বীনের কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু আল্লাহ রসুল বলতেন, কার পক্ষ থেকে বলতেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ। তাহলে আল্লাহ রসুলের কাছে কয় ধরনের জিনিস ছিল? দুই, কোরআন, হাদিস বা সুন্নাতে নববী যেটাই বলেন, এই দুইটা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটাকে তার উম্মতের কাছে পৌঁছে দিতে বলেছেন। কয়টাকে? দুইটাকে। তাহলে তাবলীগের মূল উদ্দেশ্য বা মূল যেটাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে সেটা হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা কি? হাদিস। এই দুইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে পুঙ্খানু পালন করেছেন 13 বছর। মক্কা থেকে যখন মদিনায় গেলেন দীর্ঘ 10 বছরে, এরপরে আরও যা কোরআনের আয়াত, যে সমস্ত জিনিস, হাদিস যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সব কিছু উম্মতের কাছে শতভাগ পৌঁছে দিয়েছেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? শেষ হজ আল্লাহ রসুলের ওইটাই প্রথম হজ, ওইটাই শেষ হজ। বিদায় হজের ভাষণ আরাফার ময়দানে জাবালে রহমাতে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবাই কিরামের উপস্থিতিতে আল্লাহ রসুল যে ভাষণ দিয়েছিলেন, ওই জায়গায় ওই যে ভাষণ দিয়েছিলেন জাবালে রহমাতে, উটের উপরে উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আল্লাহ রসুল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হাল বাল্লাগতু। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে দুটি আমানাত দিয়েছিল, একটি কোরআনের আমানাত আর একটি হাদিস সুন্নতের আমানাত, এই দুইটা আমানাত কি আমি তোমাদের কাছে পুঙ্খানু পৌঁছে দিয়েছি? এই প্রশ্ন আল্লাহ রসুল সাহাবাই কিরামদের সামনে তাদের উপস্থিতিতে এটা ঘোষণা দিলেন, বললেন, জিজ্ঞাসা করলেন। এক বাক্যে সমস্ত সাহাবাই কিরাম যারা উপস্থিত ছিলেন তারা বললেন, আপনি শতভাগ আপনি আপনার আমানাতকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠিয়ে 3 বার বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি যে আমানাত আমার কাছে দিয়েছিলেন, যে রেসালাতের দায়িত্ব, যে নবুবতের দায়িত্ব আপনি আমার কাছে দিয়েছিলেন, আমি পুঙ্খানু শতভাগ আপনার উম্মতের কাছে এই দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি, আপনি সাক্ষী থাকেন। এরা এই মাত্র সাহাবায়ে কেরাম সাক্ষী দিল যে আমি আপনার কাছে, আমি তাদের কাছে আপনার আমানতকে পৌঁছে দিয়েছি। আমার কথা বুঝে আসছে? এরপরই যখন এই ভাষণ শেষ হলো, এই সাক্ষী শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও সূরা মাইদার 3 নম্বর আয়াত নিয়ে চলে যাও। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আল ইয়াউম, আজ আরাফার দিন, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। কাজী দিন কি পরিপূর্ণ হয়ে গেছে না অসম্পূর্ণ আছে? পরিপূর্ণ। তা আল্লাহ রসুল তার এই আমানাতকে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন। কথা বলেন, পৌঁছে দিয়েছেন? যথাযথভাবে পৌঁছে দিয়েছেন।
এরপরে আল্লাহ রসুল সর্বশেষ ভাষণে যেটা বললেন সেটা হলো, আল্লাহ রসুল বললেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। যেহেতু নবী আসবে না, আগের যুগে এক নবী যাইতো, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়ুন খলাফাহু নবিয়ুন। বনি ইসরাইলের এক নবী চলে যেত, মারা যেত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আর এক নবীকে পাঠিয়ে উম্মতদেরকে সংশোধন করতেন। কিন্তু আমার পরে তো আর নবী আসবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানাত আমার কাছে দিয়ে গিয়েছিলেন, যেটা আমি তোমাদের কাছে পৌঁছেছি, তোমরা এটা কি করবে? এইটা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এবং আমি রাসূল এটা তোমাদের কাঁধে দিয়ে গেলাম। তোমরা এটা পরবর্তী লোকদের কাছে, বাকি উম্মত যারা আছে এদের কাছে তোমরা এইগুলা পৌঁছে দিবে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় এবং আল্লাহ রাসূল বললেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, যারা তোমরা উপস্থিত আছো এখানে তাদের কাছে তো আমি আমার আমানাতকে পৌঁছে দিলাম, আর যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে তোমরা আমার এই আমানাতকে পৌঁছে দিবে। বুঝা আসছে ভাই? এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে যেহেতু কিয়ামত পর্যন্ত কোনো নবী রসুল আগমন করবে না, আর আল্লাহর রসুলের শরিয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, যত আল্লাহ রসুলের উম্মত আসবে, আল্লাহর বান্দা আসবে, এদের কাছে এই আমানাতগুলো, কোরআন ও হাদিসের এই আমানাত কারা পৌঁছে দিবে? কথা বলেন, কারা পৌঁছে দিবে? আমরা 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 সকলে পৌঁছে দিতে হবে। আল্লাহ রসুলের উম্মতের উপর এই দায়িত্ব, শুধু ওলামায়ে কেরামের উপরে নয়। ভালো করে বুঝতে হবে, ওলামায়ে কেরামদেরকে আল্লাহ রসুলের এলেমের ওয়ারিস দিয়েছেন। কি দিয়েছেন? এলেমের ওয়ারিস। এলেম শুধু তাদের কাছে, আল্লাহ রসুলের এলেমটা শুধু তাদের কাছে। কিন্তু এই কোরআন হাদিসের প্রচার, এই দাওয়াত ও তাবলীগের কাজ, এই বাণীগুলো পৌঁছানোর দায়িত্ব কি শুধু আলেমদের নাকি সমস্ত উম্মতের? সমস্ত উম্মতের কাঁধে আল্লাহ রসুল দিয়ে এরপর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। কথা বুঝাচ্ছে ভাই? এখন এই দাওয়াত ও তাবলীগ যে দায়িত্ব আমাদের কাছে আসছে, আমাদের কাঁধে আসছে, যে দায়িত্ব প্রত্যেকটা উম্মতের উপর জরুরি, এইগুলো যে যতটুক জানবে সে ততটুক বাকি লোকদের কাছে এটা পৌঁছে দেবে, এটা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব আমরা আল্লাহ রসুল কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা নিয়েছি, আমাদের কি দিতে হবে। আর যেহেতু নবী আসবে না, এই দায়িত্ব আমাদের কাঁধে আসলো। এইভাবে সাহাবায়ে কেরাম পৌঁছে দিয়েছেন তাবিঈদের কাছে, তাবিঈরা তাবিঈদের কাছে, তাবিঈরা আইম্মায়ে মুজতাহিদিন, পর্যায়ক্রমে আস্তে 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 আজকে আমাদের পর্যন্ত এসেছে। তবে এখানে একটা প্রাসঙ্গিক একটা আমি কথা বলে দিই। এই দাওয়াত ও তাবলীগের কাজ, অর্থাৎ কোরআন ও হাদিসের বাস্তব তাবলীগ হয় একমাত্র মাদ্রাসায়। কথা বলেন, কোথায়? মাদ্রাসায়। কোথায়? পুঙ্খানুপুঙ্খানুভাবে, শতভাগ। কিভাবে? এই কোরআন একেবারে আলিফ বা তা সা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত কোথায় পড়ানো হয়? এর অর্থ কোথায় পড়ানো হয়? এর ব্যাখ্যা কোথায় পড়ানো হয়? তাহলে কোরআনের পুঙ্খানু তাবলীগ মাদ্রাসা আছে। আল্লাহ রসুল যে অসংখ্য হাদিস রেখে গেছেন আমাদের কাছে, এই হাদিসগুলো কোথায় পড়ানো হয়? একার পুঙ্খানু এই হাদিসের যে সিহাসিত্তা 6 কিতাব সহ আরও অনেক 10 থেকে 15টা অনেক কিতাব, এগুলো কোন জায়গায় পড়ানো হয়? পুঙ্খানু। তাহলে এই দুইটা জিনিসের শতভাগ তাবলীগ আছে কোথায়? বলেন, কোথায় আছে? মাদ্রাসা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা মাদ্রাসায় কয় পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে? আপনারা কতজন, শতকরা কতজন মাদ্রাসায় পড়ে? শতকরা 1% ধরেন, 1%। অনেকে বলে হাজারে একজন, অনেকে কি বলে হাজারে একজন মাদ্রাসায় পড়ে। তাহলে যারা এই হাজারে যদি একজন হয়, তাহলে 999 জন হাজারের বাকি যারা আছে, এদের কাছে কোরআন ও হাদিসের এই তাবলীগ কে করবে? বলেন, কে করবে? মাদ্রাসায় তো বাকি যারা আছে 999 জন, এদের মধ্যে আবার 2 ভাগ। কেউ তো কোরআন ও হাদিসের এই শিক্ষার ক্ষেত্রে চরম অবহেলার দৃষ্টিতে এটাকে দেখে, এটাকে তারা ভালো দৃষ্টিতে দেখেই না। মাদ্রাসার বারান্দায় যাওয়ার তো দূরের কথা, ঠিক না বে ঠিক? আরেক দল আছে যারা এটাকে মূল্যায়ন করে, কিন্তু কামের ব্যস্ততার কারণে তারাও মাদ্রাসার কাছে যেতে পারে না।
তাহলে বাকি এই দুই দল লোকের কাছে কোরআন ও হাদিসের সহি ব্যাখ্যা কে পৌঁছে দেবে? কে পৌঁছে দেবে বলেন? এই দায়িত্ব কাদের? আমাদের। এই দায়িত্ব আমাদের প্রত্যেকের, আমাদের প্রত্যেকের। যে মুসলিম তার দায়িত্ব এটা। যে মুসলিম বলে পরিচয় দেবে, যে মুমিন বলে পরিচয় দেবে, তার দায়িত্ব বাকি যে সমস্ত আম লোক আছে যারা মাদ্রাসার কাছে যায় না, তাদের কাছে কোরআন ও হাদিসের এই সহি ব্যাখ্যাগুলো, কোরআনের হাদিসের এই বাণীগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। আর না দিলে কোন জায়গায় ধরা খেতে হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেন তাদের এই আমানতকে আমরা যারা জানে না তাদের কাছে কেন আমরা পৌঁছে দিলাম না, এর জবাবদিহিতা করতে হবে না হবে না? এরপরে শোনেন, এই যে তাবলিগ, তাবলিগের অর্থ আমি কি বলেছি? পৌঁছে দেওয়া। দাওয়াতের অর্থ কি বলেছি? মানুষদেরকে আহ্বান করা, ডাকা দিনের দিকে। কিন্তু শোনেন, তাবলিগ বলতে শুধু আমরা বর্তমান যে প্রচলিত যে তাবলিগ আছে, শুধুমাত্র আমরা এটাকে যদি তাবলিগ মনে করি তাহলে বল ভুল হবে। শুধু এটার নাম তাবলিগ? শুধু কি এটার নাম তাবলিগ? তাবলিগের বিভিন্ন প্রকার আছে। আর তাবলিগ বিল লিসান, জবানের দ্বারা তাবলিগ করা। এই যে আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, এটা কি তাবলিগ না? কথা বলেন, তাবলিগ না তাবলিগ না? আপনি একটা ওয়াজের মজমা করলেন, বয়ান হলো, ওয়াজ নসিহাত মাহফিল করলেন, সেখানে এসে বিভিন্ন ওলামায়ে কেরাম বয়ান করলো, কোরআন হাদিসের কথা শোনালো, এটা কি তাবলিগ না? আর তাবলিগ বিল কিতাবা, লিখনের মাধ্যমে তাবলিগ। আপনি বিভিন্ন পত্রিকায় কোরআন হাদিসের বিভিন্ন বাণী, মানুষকে হেদায়েতের জন্য বিভিন্ন জিনিস আপনি লিখে ছাড়লেন, ফেসবুকে আপনি ছাড়লেন, এটা কি তাবলিগ না? কথা বলেন, তাবলিগ না? আপনি বিভিন্ন দিনই বই লিখে মানুষের কাছে দিলেন, ছাড়লেন, এটা কি তাবলিগ না? এটাও এক প্রকারের তাবলিগ। আর তাবলিগ বিত তালিম, তালিমের মাধ্যমে তাবলিগ। আমি সরাসরি বসিয়ে তাদেরকে কোরআন ও হাদিস শেখাচ্ছি, এটাও তাবলিগ। আর তাবলিগ বিত তাজকিয়া, যারা সহিভাবে আত্মশুদ্ধির কাজ করে, অর্থাৎ পীর মুরিদি যারা, এগুলা চেনেন আপনারা? কথা বল, চেনেন না? পীর মুরিদি চেনেন না? সহি পীর বর্তমানে বাংলাদেশে আছে না নাই? সহি আকিদার যারা, তারাও তো মানুষদেরকে খানকায় নিয়ে গোনা থেকে বিরত রেখে তাদের আত্মশুদ্ধি করে, করে না? করে না? তারাও তো মানুষদেরকে কোরআন ও হাদিসের কথা বলে, তাহলে এটাও তো তাবলিগ। কথা বলে না? এটাও তাবলিগ। আর বর্তমানে যে সমস্ত লোক রাস্তাঘাটে বের হয়ে নিজের জান মাল সময় ব্যয় করে তাদের বেডিং টেডিং নিয়ে বিভিন্ন মসজিদে গিয়ে সারা বিশ্বে ছড়িয়ে যারা এই দ্বীনের কাজটি যারা করতেছে, এটাও তাবলিগ না? কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, আমি যে তাবলিগের প্রকারগুলো বললাম এগুলো সব সীমিত। এই যে আমি এখানে শুধুমাত্র কয়জন লোকের ভিতর তাবলিগ দিচ্ছি, মাদ্রাসায় বা 1% লোকের মধ্যে তাবলিগ প্রচার করতেছে, আর খানকায়ও 1% লোকের মধ্যে, অল্প কিছু লোকের মধ্যে, হালকা অল্প কিছু লোকের মধ্যে তাবলিগ করতেছে। তারা লিখনের মাধ্যমেও খুব কম, সীমিত। সব ব্যাপকভাবে, ব্যাপকভাবে সীমিত নয়, জাতীয় হিসাবে নয়, আন্তর্জাতিক হিসাবে যারা বর্তমানে দাওয়াত ও তাবলিগের কাজ করতেছে, তারা হলো বর্তমানে প্রচলিত যে তাবলিগ, আপনারা বোঝেন দাওয়াত ও তাবলিগ, এরা সারা বিশ্বে ইন্টারন্যাশনাল হিসাবে তারা সারা বিশ্বে এই দাওয়াত ও তাবলিগের কাজ করতেছে। ঠিক না বেঠিক? আমি তাবলিগের পক্ষ নিয়ে কোনো কথা বলতেছি না, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, ঠান্ডা মাথায় বুঝবেন এগুলা। এই একটা কথাগুলো প্রাসঙ্গিক একটা কথা। এরপরে যে আমি কথা বলবো সেটা হলো, এইভাবে যখন আল্লাহ রসুলের জামানা থেকে পর্যায়ক্রমে এইভাবে আমাদের কাছে এই দাওয়াত ও তাবলিগ আসতে থাকলো, সাথে সাথে একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুলের বড় একটা দায়িত্ব ছিল দাওয়াত ও তাবলিগ, এবং প্রত্যেক নবীর বড় একটা দায়িত্ব ছিল দাওয়াত ও তাবলিগ। দাওয়াত ও তাবলিগের কাজ এটা ফরজ। কি বললাম? দাওয়াত ও তাবলিগের কাজ এটা কি? ফরজ। এটা ফরজ। ক্ষেত্র বিশেষ, সময় বিশেষ ফরজে আইন হয়, আবার কখনো ফরজে কেফায়া হয়। ভালো করে বুঝবেন, ক্ষেত্র বিশেষ এবং ব্যক্তি বিশেষ এটা ফরজে আইন হয়ে যায়। নামাজ যেরকম ফরজে আইন, দাওয়াত ও তাবলিগের এই কাজটা এটাও ব্যক্তি বিশেষ, ক্ষেত্র বিশেষ, সময় বিশেষ, এটাও ফরজে আইন হয়। আর ব্যাপকভাবে এটা ফরজে কেফায়া। ব্যাপকভাবে কি? এটা ফরজে কেফায়া। দলিল দিলে আমি হাজারো দলিল পেশ করতে পারি। আপনি সূরাত আলে ইমরানের 104 নম্বর আয়াতটা খুলে দেখবেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে থেকে, এই মিনকুম মিনে তাবিইজিয়া, এক কিছু বুঝায়, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে একটা দল, কিছু সংখ্যক লোক এরকম হতে হবে, হওয়া উচিত, ইয়াদউনা, যারা খয়রের দিকে,
মানুষকে ভালোর দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে। এরকম একটা দল থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাচ্ছেন। এবং এই আয়াত দ্বারা দাওয়াত ও তাবলীগের কাজ ক্ষেত্র বিশেষ ফরজে আইন আর ব্যাপকভাবে ফরজে কিফায়া, এটা প্রমাণ এই আয়াত দ্বারা। আপনি তাফসিরগুলো খুলে দেখবেন। এটা একটা কথা গেল। আচ্ছা, এরপরে যখন এইভাবে আল্লাহ রসুলের যুগ থেকে পর্যায়ক্রমে আমাদের কাছে এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কোরআন ও হাদিসের বাণীগুলো আসতে থাকলো, আলহামদুলিল্লাহ অনেক দিন ভালো চলেছে। এরপর আস্তে 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 ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করে নিল, প্রায় 200 বছর তারা শাসন করেছে, ঠিক না ঠিক? এই 200 বছরে তারা ইসলামের যতটা ক্ষতি করেছে, আলেম ওলামাদেরকে এবং দ্বীনের পথে যারা ছিল তাদেরকে মেরেছে, হত্যা করে গাছে তারা ঝুলিয়ে রেখেছে, ফাঁসি দিয়েছে। এমনকি আপনি যদি ইতিহাস পড়েন, গরুর যে চামড়া আছে, উটের চামড়া, এই উটের চামড়ার ভিতরে আলেম ওলামাদেরকে ঢুকিয়ে তারপরে সেলাই করে ওইভাবে রেখে দিয়েছে। ছটফট করতে 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 ভিতরে তারা মারা গেছে। এইভাবে ইংরেজরা ভারতবর্ষ থেকে তারা ইসলামকে শেষ করার জন্য, নিঃশেষ করার জন্য তারা শতভাগ চেষ্টা চালিয়েছে, ঠিক না ঠিক? এই ইতিহাস আপনাদের সামনে স্পষ্ট, এই ইতিহাসের দিকে আমি যাব না। ভারতবর্ষ যদি এই অবস্থা থাকে, তাহলে সেখানে কোরআন ও হাদিসের প্রচার প্রসার, দ্বীনের অবস্থা কোন পর্যায়ে ছিল আপনি বোঝেন? কথা বললাম, কোন পর্যায়ে ছিল আপনি এটা বোঝেন। এখন চরম পর্যায়ে, দ্বীনিভাবে তাদের মধ্যে দ্বীনের কোনো লেশমাত্র দেখা যায় নাই, সবাই গোমরা হয়ে যাচ্ছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে সেখানে দাঁড় করালেন। যেহেতু ওলামায়ে কিরাম তখনও ছিল, দেওবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, তারই একজন সুযোগ্য ছাত্র আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? উম্মতের ব্যথা তার অন্তরে। ওলামায়ে কিরাম তো উম্মতের ব্যথা তো থাকবে, কারণ ওলামায়ে কিরামদেরকে আল্লাহ রসুল এলেমের দায়িত্ব, এলেমের ওয়ারেস বানিয়েছেন, ঠিক না ঠিক? কিসের ওয়ারেস? এলেমের। অর্থাৎ আল্লাহ রসুলের অনেক সিফাত এটা ওলামায়ে কিরামের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের একটা সিফাত ছিল, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রসুল তার যুগে লোকেরা কেন ইমানের পথে আসে না, জাহান্নামের পথে কেন যায়, জান্নাতের পথে কেন আসে না, এরা কেন ইমান আনে না, এই দুঃখে আল্লাহ রসুলের অন্তরটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আপনি এত বেশি পেরেশানি হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আপনি যে এত দুঃখ কষ্ট লালন করতেছেন ভিতরে, আমার তো মনে হয় আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে বলতেছে, লাআল্লাকা বাখিউন নাফস। এতে তর্জমাটা খুলে দেখেন, আপনি ব্যাখ্যাটা খুলে দেখেন, এতটা দুঃখ। তো এই দুঃখ আল্লাহ রসুলের ছিল কেন? উম্মতরা জাহান্নামের দিকে যাচ্ছে। এই ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য ভাই আপনারা বলেন, হুজুরা কেন এত খালি অসৎ কাজ থেকে নিষেধ করে, এত কড়া কথা কেন বলে? ওই যে আল্লাহ রসুলের ওই দুঃখ আমাদের অন্তরে আছে। যখন দেখি আপনি সিগারেট খান, বিড়ি খান, মদ খাচ্ছেন, আপনি যখন এই বিভিন্ন অপকর্ম করতেছেন, এইগুলা দেখলে আপনাদেরকে আমরা বাধা দিতে যাই কেন? ওই একটা দায়িত্ব, ওই একটা ব্যথা আমাদের অন্তরে আছে। আমরা তো দেখতেছি আপনি জাহান্নামের পথে যাচ্ছেন, ঠিক না ঠিক? এই ব্যথা নিয়ে আমরা বলি। এই ব্যথা যখন ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা, আপনি বলবেন তার যুগে তো আরও অনেক বড় বড় আলেম ছিল, সবার অন্তরে আল্লাহ এইগুলা দিয়েছে, কিন্তু সবাই এই উদ্যোগটা নেয় নাই, উনি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভিতরে যখন এই ব্যথা দিল, তখন উনি চিন্তা করলেন যে এই জাতিকে কিভাবে আবার কোরআন ও হাদিসের দিকে ফিরিয়ে আনা যায়, কিভাবে ফিরিয়ে আনা যায়, এটা একটা পদক্ষেপ তিনি গ্রহণ করলেন। ওনার দীর্ঘ ইতিহাস বললে আমার অনেক সময় লাগবে। এরপরে উনি ওই সময়, তৎকালীন সময় যত বড় বড় ওলামায়ে কিরাম ছিল, বড় বড় হোসাইন আহমদ মাদানী সহ বড় বড় ওলামায়ে কিরাম যারা ছিল, এদের সাথে পরামর্শ করে এই তাবলীগের একটা রূপরেখা তাদের সামনে পেশ করলেন যে এইভাবে মানুষদেরকে দাওয়াত দিতে চাই। উনি প্রথমে সম্ভবত 1910 সালে 10টা মক্তব প্রতিষ্ঠা করলেন। কয়টা? 10টা। এই মক্তবে লোক এসে এসে কোরআন হাদিস শিক্ষা করবে, এইভাবে উনি শুরু করলেন। এরপরে উনি হজে গেলেন, বা 10 বছর পরে উনি এসে দেখলেন যে না, এর কোনো ভালো ফল আসে না, কারণ মানুষদেরকে ডেকে আনতে হয়, তারা এসে পড়বে, এটার বেশি ভালো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এরপরে উনি কি করলেন? কেউ কেউ বলেন
1926, কেউ বলেন 22, যেটাই হোক না কেন, এরপর উনি বলেন না এটা করা যাবে না, মানুষদেরকে ডেকে এনে পড়ানো এটা যাবে না। যেন মাদ্রাসায় মানুষরা এসে পড়ে, বলছে না এভাবে উম্মতের মাঝে কাজ করা যাবে না, বরঞ্চ তাদের দ্বারে গিয়ে গিয়ে, তাদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে এই কোরআন ও হাদিসের বাণীগুলো পৌঁছে দিতে হবে, তাদেরকে সৎ পথে আনতে হবে, ডেকে না তাদের কাছে যেতে হবে। এরপরে উনি আস্তে 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 এই দাওয়াত ও তাবলীগের এই কাজটা তিনি শুরু করলেন। শুরু করার পরে মানুষ, তৎকালীন যুগের মানুষ তো গরিব ছিল, তারা কামলা দিয়ে কাজকর্ম করে তারা খেত। হঠাৎ করে বললি তো তারা আসবে না, কাজ কাম ছেড়ে আসবে না। উনি প্রথম পর্যায়ে কি করতেন, উনি বলতেন যে ভাই তুমি কামলা দেবে, হ্যাঁ কামলা দেবো, ঠিক আছে, তোমাকে আজকে আমি রোজে নিলাম, আজকে সারাদিন তোমাকে আমি কন্টাক্টে নিলাম, কত দিতে হবে, 2 রুপি 3 রুপি 4 রুপি যা দেয়া লাগে এটা, ঠিক আছে আসো। আসার পরে উনি মসজিদে তাকে এনে অজু করিয়ে সঠিকভাবে তাকে অজু শিখাইলেন, গোসল শিখাইতেন, নামাজ কিভাবে পড়তে হবে। বলছে তোমাকে আমি আজকে সারাদিন ভাড়া নিয়েছি, যেহেতু আজকে আমি এখন যা করব তাই তোমার করতে হবে, দিন শেষে তোমার যে পারিশ্রমিক এটা আমি পরিপূর্ণভাবে তোমাদেরকে দিয়ে দেব, কাজে সারাদিন আমার কাছে থাকতে হবে। দেখেন তারা কিভাবে কাজ করেছে, এইটার বিরোধিতা আপনারা কিভাবে করেন। এরপরে সারাদিন এইভাবে কোরআন ও হাদিসের বাণীগুলো শিখাইতেন, নামাজ রোজা কিভাবে করতে হবে, অজু গোসল কিভাবে করতে হবে এগুলা শিখাইতেন, দিন শেষে এভাবে ছেড়ে দিতেন। এইভাবে উনি আস্তে আস্তে করলেন। দীর্ঘ 10 বছর পরে 10 জনের একটা জামাত উনি বের করতে পারলেন। কয় বছর মেহনত করার পরে? 10 বছর নিজের টাকা দিয়ে এনে 10 বছর পরে 10 জনের একটা জামাত তিনি বের করলেন। ওই জামাতের যে আমির ছিলেন তিনি আলেম, বড় আলেম, মুফতি আজম, হিন্দুস্তানের সবচেয়ে গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি, মুফতি কিফায়েতুল্লাহ রহিমাহুল্লাহ তাআলা প্রথম ওই জামাতের আমির ছিলেন। ওনার মাধ্যমে প্রথম এই জামাতটা উনি শুরু করলেন। এইভাবে আস্তে আস্তে ছোট পর্যায়ক্রমে এখন এই দাওয়াত ও তাবলীগের কাজ সারা বিশ্বে পৌঁছে গিয়েছে, ঠিক না বে ঠিক? এই যে দাওয়াত ও তাবলীগের কাজ, এটা কি কোনো সওয়াব নাই? কথা বল, একটা সওয়াব আছে? এই কত সওয়াব বলবো আমি, এটা কত সওয়াব আপনাদের সামনে আমি পেশ করব। সবচেয়ে বড় হলো যদি আপনি এই কাজটাকে আঞ্জাম না দেন। হ্যাঁ, আপনি বলেন দাওয়াত আমাকে কি এইভাবে বের হয়ে 3 দিন 40 দিন 3 চিল্লা তারপরে 1 সাল বের করেই করতে হবে, এছাড়া কোনো পদ্ধতি নাই? অবশ্যই আছে। আপনি যে যেখানে আছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, তাকে তার এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা। আপনি একজন অফিসার, আপনি চেয়ারে বসে থাকেন, আপনার কাছে অনেক লোক আছে, অফিসের সমস্ত লোক আপনার কথা শোনে, আপনি ওই জায়গায় আপনি দিনকে প্রচার করেন? কথা বলে না, এইভাবে করেন আপনি? আমার দায়িত্ব, আমি ইমাম সাহেব, আমি আপনাদেরকে দায়িত্ব, আমার যে দায়িত্ব এটা আমি পৌঁছানোর চেষ্টা করব, আপনাদেরকে সৎ পথে আনার চেষ্টা করব। আপনি একজন মালিক, আপনার অধীনে 4 জন কর্মচারী আছে, এই জায়গায় আপনি আপনার কোরআন ও হাদিসের বাণীগুলো প্রয়োগ করেন, তাদের কাছে পৌঁছান, যে যেভাবে পারেন। আপনি মসজিদে আসতেছেন, এক ভাই মসজিদে আসে না নামাজের সময়, আপনি তাকে ডাক দিয়ে মসজিদে নিয়ে আসলেন, এটা কি দাওয়াত না? এটা কি তাবলীগ না? যে যেভাবে পারেন সে সেভাবে করবেন। কিন্তু কথা হলো বর্তমান সময় যে তাবলীগটা চলতেছে, যাকে আপনার ইলিয়াসি তাবলীগ বলেন, ইলিয়াসি তাবলীগ নামে কোনো তাবলীগ নাই, ইলিয়াসি তাবলীগ বলতে পারবেন না। এই তাবলীগের বিরোধিতা করা যাবে না, ঈমানের খতরা আছে, ঈমানের খতরা আছে। ব্যাপকভাবে যদি এটাকে অস্বীকার করেন তাহলে আল্লাহ রসুলের মূল যে দায়িত্ব, প্রত্যেক নবীর মূল যে দায়িত্ব, যে ফরজ দায়িত্ব, এইটাকে অস্বীকার করলে ঈমান থাকবে কি থাকবে না? আপনারা ফতোয়া দেন, কথা বলেন, থাকবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা বলবেন যে এই বর্তমান সময়ে যে তাবলীগের যে সিস্টেম, এই সিস্টেম তো আল্লাহ রসুলের যুগে ছিল না। কি সিস্টেম আল্লাহ রসুলের যুগে ছিল না? আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্নের উত্তর দেবো, কিন্তু ক্লিয়ার হতে হবে আজকে বয়ানে। কি সিস্টেম আল্লাহ রসুলের যুগে ছিল না, আর উনি কি করেছেন? ইলিয়াসি তাবলীগ আপনারা কেন বলেন? এটা ইলিয়াসি তাবলীগ? এটা ইলিয়াসি তাবলীগ নয়, এটা ইসলামী তাবলীগ, এটা মুহাম্মাদি তাবলীগ, এটা কোরআন ও হাদিসের তাবলীগ, ঠিক না বে ঠিক? তার দিকে আমরা এটা কেন বলি, এটাও কারণ আমি পরে বলবো। ইলিয়াসি তাবলীগ আপনারা এটা কেন বলেন? ইলিয়াসি তাবলীগ এটার আপনার কারণ কি? উনি এই দাওয়াত ও তাবলীগের কাজ যাতে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়,
সহজে মানুষদেরকে দিনের পথে আনা যায়, এই জন্য একটা সিস্টেম উনি চালু করেছেন। এই সিস্টেমটা চালু করার কারণে কি উনি বিদাতি হয়ে গেছেন? এই দলটা কি বিদাত হয়ে গেছে? কথা বলেন, এই কাজটা কি বিদাত হয়ে গেছে? আমি আপনাদেরকে স্পষ্ট করে আমি বুঝাই। আল্লাহ রসুল ওয়াজ নসিহাত করেন নাই? কথা বলেন, করছে? তাহলে ওয়াজ নসিহাত করা এটা একটা দিনের কাজ। আল্লাহ রসুল দাওয়াত ও তাবলিকের কাজ করছেন, তাহলে দাওয়াত তাবলিকের কাজ করা এটা একটা আল্লাহ রসুলের একটা কি কাজ? আল্লাহ রসুলকে মাদ্রাসায় পড়িয়েছেন? কথা পড়েন নাই? আসহাবে সুফা, আল্লাহ রসুলের যে রওজা, রওজার পূর্ব পাশে যে একটা উঁচু জায়গা, পিছনে যে একটা উঁচু জায়গা, ওই জায়গায় অনেক প্রায় 70 জন সাহাবায়ে কেরাম সারা দিন রাত বসে ওইখানে আল্লাহ রসুলের কাছে হাদিস ও কোরআন শিখতো। তাহলে আল্লাহ রসুল তালিমের কাজ, কোরআন ও হাদিসের কাজ যে আঞ্জাম দিয়েছেন, তাদেরকে শেখাইছেন, এই কাজও আল্লাহ রসুল করেছেন। কিন্তু আমার কথা হলো, এই যে আমি মাইক ব্যবহার করতেছি আপনাদেরকে সামনে, এই যে মাইক ব্যবহার করতেছি, এটা কেন ব্যবহার করতেছি আমি? এটা ব্যবহার করতেছি কেন? যাতে করে যে ফরজ যে দায়িত্বটা, কোরআন আল্লাহ রসুল যে কাজটা করছেন ওয়াজ নসিহাত, এটা যাতে আপনাদের সামনে বা দূরে যারা আছে তাদের কাছে সুন্দরভাবে পৌঁছায় যায়, এটা না? কথা বলেন, এইটা তো নাকি? আচ্ছা, তাহলে এইটা ব্যবহার করার কারণে এই ওয়াজ নসিহাত মাইকে করা কি বিদাত হয়ে যাবে? এই মাইক এগুলো তো আল্লাহ রসুলের যুগে ছিল না। কথা বলেন, এই মাইক কি আল্লাহ রসুলের যুগে ছিল? আল্লাহ রসুলের যুগে তো মাইক ছিল না। তাহলে আমি এখন আল্লাহ রসুল যে একটা দায়িত্ব ওয়াজ নসিহাত করা, এটা মাইকে করার কারণে এইভাবে মাইকে ওয়াজ নসিহাতের দাওয়াত দেওয়া, এইভাবে কাজ করা, এটা কি বেদাত হয়ে যাবে? ভালো করে বুঝুন, বেদাত কি জিনিস? বেদাতটা কি জিনিস? বেদাত হলো যেটা আল্লাহ রসুলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, 3 কুরুনে যেটা ছিল না, এমন কোন কাজকে ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে দ্বীনের মধ্যে এটাকে ঢুকানোর নাম হলো বেদাত। বুঝাচ্ছে ভাই? দ্বীনের কাজ মনে করা, দ্বীনের মধ্যে প্রবেশ করানো এবং দ্বীনের কাজ মনে করা, সওয়াবের কাজ মনে করা, ইবাদত মনে করার নাম হলো বেদাত। কিন্তু এই যে মাইক ব্যবহার করা, এটা কি কোনো সওয়াবের কাজ আপনারা মনে করেন? কথা বলে না। এটা হলো একটা দ্বীনের কাজকে পৌঁছানোর একটা মাধ্যম। এটা কি? দ্বীনের কাজকে পৌঁছানোর একটা মাধ্যম। এটা মাধ্যমের কারণে কোনো জিনিস বেদাত হয় না। আপনারা হজে যান, হজ করা ফরজ না? হজে কিসে যেতে হয়? বিমানে। তাহলে বিমানে যাওয়ার কারণে কি হজ কি বেদাত হয়ে যাবে? আর বিমানে যাওয়া কি আপনি সওয়াবের কাজ মনে করেন? বিমানে ওঠা কি এটা সওয়াবের কাজ? এটা সওয়াবের কাজ না, এটা মক্কায় মদিনায় পৌঁছার একটা মাধ্যম। এটা আপনারা কাতারে নামাজ পড়েন, আল্লাহ রসুল বলছেন তোমরা কাতারকে সোজা করো, নাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দেবেন কাতারকে সোজা না করলে। তাহলে কাতারকে সোজা এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের যুগে দেখে 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 কাতারকে সোজা করতেন। কিন্তু আপনারা বর্তমানে কাতারকে সোজা করার জন্য এই যে আপনারা দিচ্ছেন, এই যে একটা লাইন করতেছেন, একটা দাগ দিয়েছেন, এই দাগ কি আল্লাহ রসুলের যুগে ছিল? কথা বলে, এই দাগ কি আল্লাহ রসুলের যুগে ছিল? এই দাগ দেওয়াটা কি কোনো সওয়াবের কাজ না? কাতার সোজা করার একটা মাধ্যম। কাতার সোজা করা এটা ইবাদত, ইবাদতের একটা মাধ্যম। এটা কথা বল না, ইবাদতের সহায়ক। ইবাদতের সহায়ক যেটা, এটার কারণে মূল ইবাদত বেদাত হয় না। ভালো করে বুঝবেন কইলাম। এই জন্য আপনারা ইলিয়াসি তাবলিগ বলেন, উনি যে একটা পদ্ধতি চালু করেছেন, উনি কি আল্লাহ রসুলের যে দায়িত্ব ছিল দাওয়াত ও তাবলিগের কাজ, এটা যাতে যারা কোরআন হাদিস জানে না, আম মানুষ যারা, আপনাদের কি কোরআন ও হাদিসের জ্ঞান দরকার নাই? প্রত্যেক মানুষের উপরে ইলম অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক ব্যক্তির উপর আলেম হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, মুহাদ্দিস হওয়া ফরজ না, মুফাসসির হওয়া ফরজ না। ভালো করে বোঝেন, প্রত্যেকের কোরআনের হাফেজ হওয়া ফরজ না। কতটুকু ফরজ? আপনার দৈনন্দিন চলতে, আপনার মুসলমানি ঠিক রাখতে যতটুকু জানা দরকার ততটুকু জানা ফরজ। আপনার মুসলমানি ঠিক রাখতে, ঈমান ঠিক রাখতে যতটুকু জানা দরকার ততটুকু জানা ফরজ প্রত্যেক মুসলমানের উপর। এটা আমার না, প্রত্যেক মুসলমানের উপর। আপনার ওযু গোসল করা লাগে না? লাগে না? ওযু গোসলের সমস্ত বিধিবিধান জানা আপনার উপর ফরজ। আপনার নামাজ পড়া লাগে, নামাজ পড়তে যত বিধিবিধান এটা আপনার উপর জানা ফরজ। আপনার পাক নাপাকি এটা কি দরকার আছে না নাই? পাক নাপাকি কিভাবে অর্জন করতে হবে এটা জানা আপনার উপর ফরজ। এক ব্যক্তি তার দ্বীনের উপর চলতে মোটামুটি যা লাগে এতটুক জিনিস, যার কারণে সে ঈমান থেকে বের হয়ে যাবে না, সে মুসলিম থাকবে, এতটুকু ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা
এখন আপনারা তো মাদ্রাসার কাছে যান না, মাদ্রাসা তো ব্যাপকভাবে শেখানো হয়, তাহলে আপনাদের কাছে এই জিনিসগুলো পৌঁছাই দিতে হবে। এই জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছাই দিতে হবে, যেগুলো জানলে আপনারা মোটামুটি আপনাদের মুসলমানই ঠিক থাকে, জাহান্নাম থেকে বাঁচতে পারেন, জান্নাতের পথ পেতে পারেন। এতটুকু জানানো আমাদের উপর এটা ফরজ। আর এতটুকু জানানোর জন্যই ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা এই দাওয়াত ও তাবলীগের কাজ এইভাবে উনি শুরু করেছেন। এটা আলেমদের শিখাইতে হবে এটা না, যারা কোরআন ও হাদিসের এই জরুরত যেগুলা তাদের জন্য প্রয়োজন এটা যারা জানে না এদেরকে জানানোর জন্যই উনি এই পদ্ধতি চালু করেছেন। এটাকে কোনোভাবে বেদাত বলা যাবে না। ইলিয়াসি তাবলীগ বলতে কোনো জিনিস না, এটা আল্লাহর রসুল মুহাম্মাদি তাবলীগ, ইসলামী তাবলীগ। এটা আপনি বলবেন যে বিভিন্ন আপনি প্রশ্ন করতে পারেন যে উনি তো 6টা জিনিস উনি আবিষ্কার করছেন দাওয়াত ও তাবলীগের জন্য। কয়টা জিনিস? কয়টা? তাবলীগেরই কয়টা? এটা কি তাবলীগের? অনেকে বলে এটা তাবলীগের উসুল। না, তাবলীগের উসুল না, এটা তাবলীগ পরিচালনা করার জন্য 6টা জিনিস, 6টা কথা, এটা উসুল না। ইসলামের বুনিয়াদ কয়টা? কথা বলেন কয়টা? 5টা। অনেকে বলেন ইসলামের বুনিয়াদ 5টা, উনি 6টা আবিষ্কার করলো? না, উনি তো এটাকে ইসলামের কোনো বুনিয়াদ বলে না, এটা তাবলীগকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য 6টা কথা মাত্র। যে 6টা কথা এটা আম মানুষ শিখবে, তারা এই অনুযায়ী আমল করবে, মানুষদেরকে শিখাবে। এটা কোনো উসুল নয়, এটা কোনো উসুল নয়, ভালো করে বুঝবেন এটা। এবং এই 6টা জিনিস উনি যেটা 6টা দাওয়াত ও তাবলীগের যে 6টা জিনিস উনি আবিষ্কার করেছেন এটা নিজের পক্ষ থেকে নয়, প্রত্যেকটার পক্ষে কোরআন ও হাদিসের দলিল আছে। প্রত্যেকটার পক্ষে কোরআন ও হাদিসের দলিল আছে। এই জন্য ভাই কেউ বিভ্রান্ত হবেন না, কেউ বিভ্রান্ত হবেন না। বিস্তারিত আলোচনার প্রয়োজন ছিল, সময় নেই। এই যে 10 তারিখে যে সৌদি আরবে যে ফতোয়া জারি করেছে দাওয়াত ও তাবলীগ নিষিদ্ধ, সৌদি আরব যদি কোনো জিনিসকে নিষেধ করে কি সেটা নিষেধ হয়ে যাবে? জোরে বলেন, নিষেধ হবে? কেন? কেন হবে না? সৌদি আরব কি কোরআন শরিয়াতের দলিল? সৌদি আরব শরিয়াতের দলিল? কে দলিল? কোরআন ও হাদিস, আল্লাহ রসুল। সৌদি আরব কোরআন ও হাদিস, তারা শরিয়াতের দলিল নয়। তারা একটা বৈধ জিনিস অবৈধ বললে সেটা অবৈধ হবে না। এটা অবৈধ জিনিস তারা বৈধ বললে সেটা বৈধ হবে না। এটা আমাদের উপর মানা জরুরি না, এটা মানতে পারবেন না। এই জন্য আপনারা আম লোক যারা আপনারা মনে করতেছেন সৌদি আরব তাবলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, বাস এখন সারা বিশ্ব নিষিদ্ধ হয়ে যাবে, এটা একটা খারাপ কাজ মনে হয়। কখনো নয়, এটার কল্পনাও করা যাবে না। এটা যদি কল্পনা করেন আপনি, এটা যদি বলেন, তাহলে সৌদি আরব যে 300 সিনেমা হল বানাচ্ছে, এক দাজ্জাল বসে আছে সৌদির রাজপ্রাসাদে। কে বসে আছে? এক দাজ্জাল বসে আছে, ইসরায়েলের পুষ্যপুত্র সে। এর নাম বলতে আমার লজ্জা লাগে মুখ দিয়া, আল্লাহ রসুলের নামে তার নাম, এই জন্য ওই নাম উচ্চারণ না করলে ইবনে সালমান বলেন এর নাম। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, সৌদি আরবের হজ ওমরার এটা পরিচালনার দায়িত্ব ইসরায়েলিরা কোম্পানিকে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা জানেন আপনি? একের পর এক, এই কয়দিন আগে ভারতের এক নায়ককে নিয়ে, জানেন না, এটা কনসার্টের ব্যবস্থা করা হয়েছে। এই খবর শুনলাম, প্রায় 7 লাখ যুবক যুবতী, তাদের শরীরের পোশাক, সারা বিশ্বের একটা অন্যতম কনসার্ট সেখানে হয়েছে। সেটা বিভিন্ন ইউরোপের অনেক নায়ক নায়িকা এসে, গায়িকারা এসে সেখানে এটাকে পরিচালনা করেছে। একের পর এক মহিলাদের জন্য ড্রাইভিং লাইসেন্স তারা ব্যাপকভাবে চালাইতে পারবে, এটা ভিন্ন কথা। ধরেন এটা শরিয়াতের, যারা যদি পর্দার ভিতরে থেকে চালায় এটা ভিন্ন কথা, এটা বললাম। একের পর এক সিনেমা হল সহ মদিনায় পবিত্র ভূমিতে 10টা সিনেমা হল বানাবে, এই পরিকল্পনা তারা করেছে। বুঝাচ্ছে ভাই? এই পরিকল্পনা তারা করছে একের পর এক। এবং সে টার্গেট নিয়েছে, দাম্মামের এয়ারপোর্টে লেখা আছে 30 সালের মধ্যে সৌদি আরবকে আমেরিকার আদলে তারা এটাকে বানিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এই পবিত্র মক্কা ভূমি, মদিনা ভূমি, এই মক্কার মদিনা যদি সৌদি আরবে না থাকতো, ওদিকে ফিরে কোনো মুসলমান প্রস্রাবও করতো না। একমাত্র আমরা সম্মান করি, কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা মদিনার মতো পবিত্র। শুধু মক্কা মদিনা কি পুরা সৌদি আরব? মক্কা মদিনা পুরা সৌদি আরব না। এই দুইটা যদি না থাকতো,
আর যা তারা করতেছে মক্কা মদিনার, সে ওইটাকে রাখবে না। এক এক করে শরিয়াতের সমস্ত বিধিবিধানকে সে বাদ দিয়ে দেবে আস্তে আস্তে। তার পরিকল্পনা সব বাদ দিয়ে পুরা ইউরোপ আমেরিকা যেরকম চলে সৌদি আরব সে ওই রকম চালানোর চেষ্টা করতেছে। পুরাপুরি তার পরিকল্পনা এটা, সেটা করে ছাড়বে। তার এটা প্রতিজ্ঞা, তার নিজের মুখের ভাষণ এটা। কাজী আপনাদেরকে সতর্ক করতেছি, সেটা হলো যে সৌদি আরব থেকে কোনো জিনিস নিষেধ করলে সেটা নিষেধ হবে না। তারা বিভিন্ন ধরনের আপত্তি তারা এই তাবলিগের উপরে করেছে, বিভিন্ন ধরনের আপত্তি, একটাও গ্রহণযোগ্য নয়, একটাও না, একটাও গ্রহণযোগ্য নয়। সৌদি আরব যেটা তাবলিগের উপর যেটা তারা একটা দাবি করেছে যে এই তাবলিগ জামাত এরা সন্ত্রাসী। আপনারা ফতোয়া দিন, যারা তাবলিগ করেন না তারা ফতোয়া দিন, যারা তাবলিগ করেন এরা দিয়েন না, এরা তো আপনারা জানেন। কোথায় দেখছেন এরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে? কথা বলেন, ফতোয়া দিন, আপনারা দেখছেন? আপনারা, তারা বলে তারা বিদআত করে, মাজার পূজারি করে, তারা মাজার পূজারি করে, তারা মাজারে যায়, মাজারে গিয়ে তারা চায়। সবচেয়ে যারা মাজারের বিরুদ্ধে কথা বলে দেওবন্দি ওলামায়ে কেরাম, আর দেওবন্দি ওলামায়ে কেরাম আদলি তাবলিগ জামাত চলে। কোনো দিন তারা তো মানুষদেরকে এইখান থেকে ফিরাই রাখে, এগুলা থেকে তো তারা ফিরায়। তারা বলে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে দায়িত্ব দিয়েছিল তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইবাদা, মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, এই দায়িত্ব দিয়ে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। বর্তমান সময়ে তাবলিগ জামাতের লোকেরা এইভাবে তারা দাওয়াতের কাজ করে না, এইভাবে তারা দাওয়াত দেয় না। এটা একটা ডাকা মিথ্যা কথা, ভুল মিথ্যা কথা। তাবলিগের যে 6টা জিনিস, এর মধ্যে প্রথম কি? কথা বললাম, প্রথম কি? কালিমা। এই কালিমা, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কি বলে এটাকে? একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো কাছে কিছু চাওয়া যাবে না। রিজিকের মালিক আল্লাহ। তোমরা মনে করো যে তাওহীদকে তোমরা ভাগ করছো, তাওহীদুল রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়া সিফাত, এই ভাগ কি আল্লাহ রাসূলের যুগে ছিল? ওনাদের মন মতো ওনারা বলে এইভাবে করতে হবে। তোমাদেরকে আমি বলতেছি, তোমরা এটা কোন জায়গা থেকে পেয়েছো? আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এইভাবে তাওহীদের ভাগ করে নাই। আর এইভাবে তাওহীদের ভাগ করে আম লোকের মাঝে যদি বয়ান করা হয়, অর্ধেক মানুষ এগুলা বুঝবেই না, এগুলা বুঝবেই না যে কি বলতেছে। বুঝাচ্ছে ভাই? কাজী এই সমস্ত কথা ভিত্তিহীন। তারা যে সমস্ত কথা বলতেছে এগুলো সবগুলো ভিত্তিহীন, একটাও তাদের যুক্তি অনুযায়ী না। তাহলে আপনি বলবেন তারা কেন করলো? তারা কি এগুলা জানে না? শোনেন, সৌদি আরব এমনি সব জামাত নিষিদ্ধ, কোন জামাত কোন দল সৌদি আরবে বৈধ না, সবাইকে নিষিদ্ধ করছে। তারা কিভাবে চলে? ইবনে ওয়াহাব নাজদি নাম শুনেছেন? আপনারা এগুলো জানেন না। ইবনে ওয়াহাব নাজদির যে মূল ধারা, সে মূল ধারায় তাদেরকে সালাফি বলা হয়। তারা তার মত অনুযায়ী চলে, এটার ব্যাখ্যার দিকে আমি যাব না। তারা যেরকম চলে এর বিপরীত যারা চলবে, তাদের মতো যারা চলবে না, এদের সবাইকে তারা গোমরা বলে, তাদেরকে তারা সৌদি আরবে নিষিদ্ধ করে দেয়। প্রত্যেক জামাতই ওই সৌদি আরবে নিষিদ্ধ। যে সমস্ত দল বিভিন্ন পৃথিবীতে ছড়িয়ে আছে সবগুলো সৌদি আরবে নিষিদ্ধ, কারণ তাদের মত অনুযায়ী যদি না চলে তাহলে তারা এটা নিষেধ করে দেয়। বুঝাচ্ছে কথাটা? এটা তারা মন মতো করে। আর দরবারি আলেম আছে, দরবারি আলেম চেনেন? তাদের পুষ্য কিছু আলেম আছে যারা তারা পালে, গৃহপালিত আলেম। এরা কোরআন হাদিসের কথা বলে না, রাজ দরবার থেকে যা আসে তাই বলে। কথা বুঝাচ্ছে? রাজ দরবার থেকে যা আসে তাই বলে। আর কিছু আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু মুখ বন্ধ, বলা যাবে না, বললেই কারাগারে। এবং শত শত দক্ষ ওলামায়ে কেরাম রাজ দরবারের বিরুদ্ধে, কয়দিন আগে কনসার্টের বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে একজন খতিব বয়ান দেওয়ার সময় টেনে হিস্ট্রে তাকে মেম্বার থেকে নিয়ে গেছে, দেখছেন আপনারা অনেকেই। বুঝাচ্ছে? এটা বলা যাবে না, বললে সাথে সাথে গ্রেফতার। আরেক দল আছে আলেম শায়েক যাদেরকে বলা হয়, তারা চুপ, তারা এদিকেও না ওদিকে না। এটা তুলনা করতাম অন্য একটা ইসের সাথে, তুলনা করার সময় নাই। এই জন্য একটাই পরিষ্কার কথা, ওখান থেকে যদি কোনো জিনিস বৈধ জিনিসকে অবৈধ করে, নিষিদ্ধ করে, তাহলে কি সেটা নিষিদ্ধ হবে? আপনারা সাপোর্ট করবেন এটাকে? কখনো নয়। কোরআন ও হাদিসে যদি থাকে, আমি আপনাদের ইমাম, আমি যদি কোরআন ও হাদিসের উল্টা ফতোয়া দেই, আমি যদি বলি আসরের নামাজ 5 রাকাত, আপনারা মানবেন? আমার ধৈর্য এখান থেকে টান দিয়ে এখানে ফেলে দিবেন। কেন? না, এটা কোরআন ও হাদিসের কথা নয়।
এই জন্য সৌদি আরবের যে শায়ক হোক না কেন, সুদাইসি হোক না কেন, মদিনার মক্কার ইমাম হোক না কেন, কোরআন হাদিসের বাহিরে যদি কথা বলে সেটাকে মানা যাবে না। আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস, ঠিক না বেঠিক? এর বিপরীত যদি কোনো ফতোয়া আসে সেটাকে আমরা মানব না, মানতে আমরা বাধ্য না। এই জন্য এই যে ফতোয়া আসছে, এই ফতোয়ার কারণে আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এইটা করার কারণে ইনশাআল্লাহ দেখবেন সৌদি আরবে তাবলিগ তো নিষিদ্ধ এবং সীমিত আকারে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইটার বরকতে সৌদি আরবে ব্যাপকভাবে তাবলিগের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দেবেন ইনশাআল্লাহ। এবং অনেক মানুষ আছে তাবলিগ জামাত সম্পর্কে তারা কিছু জানতো না, এই সমালোচনার কারণে, এইটার কারণে ব্যাপকভাবে তারা জানতেছে এবং ইসলামের পথে, তাবলিগের পথে আরও তারা আসবে ইনশাআল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর 3 দিন, 40 দিন, 120 দিন, তারপরে 1 বছর, এগুলো কোন জায়গা থেকে পাইছেন? প্রত্যেকটার সপক্ষে দলিল দিয়ে আমি এখানে সাবিত করব। প্রত্যেকটার পক্ষে দলিল আছে, প্রত্যেকটার পক্ষে আমার কাছে দলিল আছে। আপনি বলবেন ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তাবলিগের যে 6টি জিনিস উনি আবিষ্কার করলো, ওইগুলোর ভিতর তো জাকাত নাই, হজ নাই, রোজা নাই, কথা বলেন না। এই প্রশ্ন আপনাদের আসতে পারে, এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে এবং সহি উত্তর, যেটা শুনলে আপনাদের অন্তর একেবারে ঠান্ডা হয়ে যাবে। না, তাবলিগ জামাত একেবারে হকপন্থী দল, সত্যের উপর প্রতিষ্ঠিত আছে। বুঝে আসছে ভাই? এই জন্য যদি জানতে চান আমি ভিন্নভাবে জানবো, আজকে সময় নাই। এই জন্য তাবলিগ জামাত নিয়ে কোনো ধরনের অন্তরে বিভ্রান্তি অথবা কোনো জন্য প্রশ্ন আপনাদের অন্তরে না থাকে। আর সৌদি আরব কোনো কিছু বললে সেটা নিষিদ্ধ হয়ে যাবে, কোনো কিছু নিষিদ্ধ করলে যে নিষিদ্ধ হয়ে যাবে, এটা আমরা মানব না। যদি কোরআন হাদিসের দৃষ্টিতে হয় তাহলে ঠিক আছে, না হইলে নাই। তাবলিগ জামাত সম্পর্কে আপনাদের অন্তরে কোনো খটকা আছে? কোনো খটকা থাকতে পারবে না, খবরদার। আপনি জান না জান সেটা ভিন্ন কথা, আপনি জান না জান সেটা ভিন্ন কথা। এই জন্য ইনশাল্লাহ মুশতাকুন নবী রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলে, দামাত বারাকাতুহুম, উনি একটা কথা বলেন যে তাবলিগ আমার কাজ, নাম আমার মুসলিম, মুসলিম আমার নাম, তাবলিগ আমার কাজ। এই কথাটা উনি বলেন, মুসলিম আমার নাম, কথা বলেন না, তাবলিগ আমার কাজ। তাবলিগ করবো তো ইনশাআল্লাহ। আপনি 3 দিন 40 দিন এইগুলা বের হবেন, এটা আমি বলতেছি না। আপনি হাঁটা চলার পথে যে যেখানে আছেন সেখানে আপনি তাবলিগ প্রচার করেন, সময় পাইলে ইনশাআল্লাহ আপনি বের হবেন, সময় পাইলে বের হবেন। এটা আম মানুষের জন্য কত ফলদায়ক। এই সময়ের মধ্যে আপনি কোরআন ও হাদিস সহি করতেছেন, মাসলা মাসাইল জানতেছেন, দিনের পথে আসার বড় একটা সুযোগ, একটা কোর্স। এটা কোর্স। 40 দিন এটা কোনো ইবাদত না, 3 দিন এটা কোনো ইবাদত না, 120 দিন এটা কোনো ইবাদত না, 1 সাল এটা কোনো ইবাদত না। ইবাদত হলো এইটা, এই 40 দিনে 3 দিনে বের হয়ে যে আপনি দাওয়াত ও তাবলিগের কাজটা করবেন, এইটা ইবাদত, এইটা ইবাদত। এইটার মধ্যে যদি আপনি যান অল্পতে, আপনি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবেন, আপনার দিলটা নরম হয়ে যাবে, যার সপক্ষে একাধিক দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন। সাথে সাথে বলি, দেখেন, যে সময় তাবলিগের বিরুদ্ধে হোক, দ্বীনের বিপক্ষে হোক, যখনই কোনো